আবারও চলে এলাম রাষ্ট্রবিজ্ঞানের একটি সমাধান নিয়ে, টেস্ট পেপার সমাধান। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের আর তো মাত্র কয়েকটি সেট বাকি আছে, আমরা এখনো বই কিনিনি, তো আপনার এই সেটগুলি থেকেই আমরা প্রশ্নগুলি দেখে নিচ্ছি, তাই আপনি বাকি সেটগুলি করে দিন। তোমাদের কথা মাথায় রেখেই আমি বাকি সেটগুলি করে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের আর দুটো সেট বাকি আছে, আর দুটো সেট তাহলেই আমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার সমাধান রাষ্ট্রবিজ্ঞান, পেজ নাম্বার করব 280, এসি 280, আর সেট নাম্বার হলো 6। 8টা সেট রয়েছে, আজকে 6 নম্বর সেট আমরা প্র্যাকটিস করব, আর পরে দুটো করে দেব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট তোমাদের 100% সাপোর্ট করছি। অর্থাৎ নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু করে দিচ্ছি। তোমরা শুধু কমেন্ট করে বলবে, আর শুধুমাত্র আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ব্যাস এটুকুই। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলে সব কিছু তুমি পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের রাষ্ট্রবিজ্ঞানের সমাধান। রাষ্ট্রবিজ্ঞানের দেখো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের মধ্যে দুটো একটা প্রশ্ন কিন্তু বিতর্কিত পাচ্ছি, যে প্রশ্নগুলি নিয়ে হয়তো তোমরা কেউ বলছো ভুল হচ্ছে বা এরকম। তো যদি কোনো প্রশ্ন নিয়ে থাকতে পারে এ সেটের মধ্যেও যে দু একটি প্রশ্ন তোমার কাছে ভুল মনে হচ্ছে, তো যদি এমন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে বলো যে স্যার এই প্রশ্নটা কি ভুল হচ্ছে না, বা এটা কি এই হবে না। তখন আমরা কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। তো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। অপশন এ বার্নার্ড বারুচ। 2, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত ও পাক যুদ্ধে। অপশন সি ঠান্ডা লড়াইয়ে। পরে 3, ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশ মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে, পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে, আর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে। এর সঠিক উত্তর হবে সি, পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে। এরপর 4 নম্বর, 4, নিম্নলিখিত চুক্তিগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। তাহলে এইখানে যে চুক্তিগুলি দেওয়া আছে, এ তে অনেকগুলি চুক্তি, বি তে, সি, ডি, তো কোনটা ক্রম হিসাবে পরপর হয়েছে, সেই কোন অপশনটা সঠিক? তো দেখো এখানে ওয়ার্স চুক্তি, অনাক্রমণ চুক্তি, উত্তর আটলান্টিক চুক্তি, সল্ট ওয়ান চুক্তি। বিয়ে বলা আছে সল্ট ওয়ান চুক্তি, ওয়ার্স চুক্তি, মিউনিক চুক্তি, অনাক্রমণ চুক্তি। সিএ বলা আছে মিউনিক চুক্তি, অনাক্রমণ চুক্তি, ওয়ার্স চুক্তি, সল্ট ওয়ান চুক্তি। এখানে সি অপশনটা ঠিক হবে, মিউনিক চুক্তি, অনাক্রমণ চুক্তি, ওয়ার্স চুক্তি আর সল্ট চুক্তি। পরে 5 নম্বর, ন্যাটো এর পুরো নাম কি? নর্থ আমেরিকা ট্রেটি অর্গানাইজেশন, বি বলছে নর্থ আটলান্টিক ট্রেটি অফিস, সি আছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, ডি উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে সি, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো, জওহরলাল নেহেরু। অপশন ডি জওহরলাল নেহেরু। এরপরে একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভটা দেখো 2 পাতায় রয়েছে, মানে 2 পাতা হয়ে গেছে। তো আমরা 2 পাতা থেকে একসঙ্গে করে নিয়ে ম্যাচ করে দেখব কোনটা সঠিক হয়। এখানে দেখো বাঁদিকে রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতন, পটসগাম সম্মেলন, কোরিয়ার যুদ্ধ। ডান দিকে 1945 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে।
তো আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। একের সঙ্গে আচ্ছা প্রতিষ্ঠা, একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। প্রতিষ্ঠা হলো এটা, আর 1949 খ্রিস্টাব্দ। আর আমরা যদি দেখি 2 নম্বর, তাহলে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করবে। 2 এর সঙ্গে ডি এর ম্যাচ যদি করি তাহলে কি হবে? সোভিয়েত ইউনিয়নের পতন হলো। একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয়, একবার দেখে নিই। একের সঙ্গে সি এর ম্যাচ এখানে আছে, বি এর ম্যাচ এটা হবে না। একের সঙ্গে সি এর এখানে আছে, এটা হবে না। তাহলে এ আর ডি এর মধ্যে চান্স থাকলো। 2 নম্বরে আমরা দেখলাম 2 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে ডি এখানে আছে, আর এখানে 2 এর সঙ্গে এ আছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে অপশন এ সঠিক হবে, অপশন এ সঠিক হবে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখব সল্ট 8 নম্বর। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দে, 1973 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এ, 1972 খ্রিস্টাব্দে। 9, সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হলো সকল রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করা, রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা হ্রাস করা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। অপশন ডি সঠিক উত্তর। 10, ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল 1939, 1940, 1944, 1945। অপশন ডি 1945 খ্রিস্টাব্দে। 11, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5, মোট 15, স্থায়ী 5। অপশন এ। এরপর 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় চুক্তিপত্রের আইন, প্রস্তাবের আইন, সনদ, আন্তর্জাতিক আইন। অপশন সি সনদ। 13, হু এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, জেনেভায়, লন্ডনে, প্যারিসে। এর সঠিক উত্তর হবে অপশন বি জেনেভায়। 14, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের নাম ক্রমানুসারে সাজিয়ে লেখো। দেখো এখানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের নাম দেওয়া আছে, 4টে বিকল্প আছে। কোনটা ঠিক হবে দেখো? ট্রিগভিলি, অ্যান্টোনিও গুটারেস, কোফি আন্নান, বান কি মুন, উথান্ড। বি এ বলা আছে ট্রিগভিলি, উথান্ড, কোফি আন্নান, বান কি মুন, অ্যান্টোনিও গুটারেস। তাহলে এখানে বি অপশনটা ঠিক হবে। এরপর 15তে স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে রয়েছে জাতিপুঞ্জ দিবস, সাধারণ সভার সদস্য সংখ্যা 3, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 4, ইকোসক এর সম্পূর্ণ রূপ 5, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। 5টা আছে, এখানে ম্যাচ করতে হবে। তো আমরা দেখি ডান দিকে কি আছে। 193, 24শে অক্টোবর, হেগ, নেদারল্যান্ডস, আর 5। তাহলে আমরা যদি ম্যাচ করি একের সঙ্গে এর ম্যাচ আসবে, মানে একদম সমানে সমানে। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখতে পাচ্ছি জাতিপুঞ্জ দিবস বি 24শে অক্টোবর। তাহলে একের সঙ্গে বি এর যদি ম্যাচ হয়, একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটা হবে না। একের সঙ্গে বি এটা হতে পারে, একের সঙ্গে এ আছে, এটা হবে না। তাহলে সি আর ডি হওয়ার একটা চান্স থেকে গেল। এবার আমরা দেখব 2 এর সঙ্গে সাধারণ সভার সদস্য সংখ্যা 193। সাধারণ সভার সদস্য সংখ্যা হলো 193। 2 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে এ, এখন সি আর ডি দেখবো আমরা। 2 এর সঙ্গে এ এখানেও আছে, এখানেও আছে, দুটোতেই আছে। এরপর আমরা দেখব 3 নম্বর আসবে ডি এর সঙ্গে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। 3 এর সঙ্গে ডি যদি হয়, 3 এর সঙ্গে ডি এখানে আছে, 3 এর সঙ্গে ডি এখানেও আছে।
তাহলে আমরা এখনো সিদ্ধান্তে আসতে পারলাম না। এবার 4-এর সঙ্গে ই ম্যাচ করবে। দেখো 4-এর সঙ্গে ই ম্যাচ করবে, অর্থাৎ ইকোসক এর সম্পূর্ণ রূপ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তাহলে আমরা 4-এর সঙ্গে ই এর ম্যাচ দেখলাম, 4-এর সঙ্গে ই এখানে আছে, 4-এর সঙ্গে সি এখানে বলা আছে, তাহলে এটা হবে না। যেটা হবে না সেটাকে আমরা আগে দেখব। তাহলে ডি অপশন সঠিক। পরের প্রশ্ন 16। একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটি পড়ে নিচের 4টে অপশনের একটা উত্তর বাছাই করতে হবে। দেখো, আমরা এই অধিবেশনটি একটি ভয়াবহ মাইলফলক ভাবে শুরু করেছি। জাতিপুঞ্জের সনদ লঙ্ঘন করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 3য় বার্ষিকী। 12,600 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়, আহত অনেক বেশি, পুরো সম্প্রদায় ধ্বংসস্তূপে পরিণত, হাসপাতাল স্কুল ধ্বংস করা হয়েছে। এই সংঘাতের অবসান ঘটাতে জাতিপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন ও সাধারণ সভার প্রস্তাব অনুসারে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য আমাদের অবশ্যই কোনো প্রচেষ্টা ছাড়া যাবে না, বলেছেন জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস। বুত্রোস খালি কোফি আন্নান বান কি মুন এটা বলেছেন। অপশন এ অ্যান্টোনিও গুটেরাস। এরপর 17 সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, আমেরিকা ও চীনের মধ্যে, আমেরিকা ও ভারতের মধ্যে, আমেরিকা ও রাশিয়ার মধ্যে। অপশন ডি আমেরিকা ও রাশিয়ার মধ্যে। 18 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 4 জুন, 5 জুন, 6 জুন, 2 অক্টোবর। অপশন বি 5 জুন। 19 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990, 1991, 1992, 1995। সঠিক উত্তর বি 1991। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো, দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, দেশগুলির মধ্যে অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, দেশগুলির দ্বারা অস্ত্র উন্নয়ন বাতিল করা। এখানে সঠিক উত্তর হবে বি, দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপর 21 নম্বর প্রশ্ন দেখব আমরা। 21 নম্বরে ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? প্রথাগত নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা, যুদ্ধ, হুমকি। অপশন এ প্রথাগত নিরাপত্তা। এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ দেখব আমরা। বাঁদিকে মানবীয় নিরাপত্তার লক্ষ্য, হুমকির নতুন উৎস, কিয়োটো প্রোটোকলে ভারতের স্বাক্ষর, ভারত চীন যুদ্ধ, 5 বিশ্ব এইডস দিবস পালন শুরু হয়। ডান দিকে 1962 খ্রিস্টাব্দ, বি ব্যক্তির সুরক্ষা, সি 1 ডিসেম্বর 1988, ডি 1997 খ্রিস্টাব্দ, ই বিশ্বব্যাপী দারিদ্রতা। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, একের সঙ্গে বি এর ম্যাচ, অর্থাৎ মানবীয় নিরাপত্তার লক্ষ্য, ব্যক্তির সুরক্ষা। তাহলে একের সঙ্গে যদি বি ম্যাচ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে বি এর ম্যাচ আছে, এটাই কিন্তু নাই, তাহলে এটা হবে না। এখানে একের সঙ্গে সি এর ম্যাচ আছে, এটাও হবে না। একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটাও হবে না। তাহলে একের সঙ্গে বি সঠিক। আমরা একটা দিয়েই কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে চলে এলাম, এ অপশন সঠিক হবে। পরে 23 ঘটনাক্রম অনুযায়ী ক্রম নির্ণয় করো। পরপর ঘটনাগুলিকে সাজিয়ে অপশন ঠিক করতে হবে। দেখো, ভারতে প্রথম পরমাণু পরীক্ষা, 2 ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, 3 সাংহাই উদ্যোগ, 4 সল্ট 2 স্বাক্ষর, 5 হিরোশিমা পারমাণবিক বোমা বিস্ফোরণ। এগুলিকে যদি আমরা ঘটনাক্রম সাজাই তাহলে দেখো কোনটা ঠিক হবে। এখানে দেখো 5 হবে সব আগে, তারপর 2, তারপর 4, তারপর 1, তারপর 3। বি অপশন সঠিক হবে।
পরের প্রশ্ন 24, ভারতের লৌহ মানব বলে পরিচিত অটল বিহারী বাজপেয়ী, সর্দার বল্লভভাই প্যাটেল, লালকৃষ্ণ আদবানি, খান আব্দুল গফর খান। অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। 25, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত হয়েছিল গুজরাট ও পাঞ্জাব, বাংলা ও পাঞ্জাব, বাংলা ও গুজরাট, গুজরাট ও রাজস্থান। এর সঠিক উত্তর হবে বি পাঞ্জাব, বাংলা ও পাঞ্জাব। এরপরে আরো একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। বাঁদিকে রয়েছে 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর, 1987 সালের 2রা ফেব্রুয়ারি, 2000 খ্রিস্টাব্দের 15 নভেম্বর, 2019 খ্রিস্টাব্দের 31 অক্টোবর। কি লাদাখ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে প্রথমে। তাহলে 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ। একের সঙ্গে যদি সি এর ম্যাচ আসে তাহলে এটা একের সঙ্গে সি এ আছে, একের সঙ্গে বি বলা আছে, এটা হবে না। এখানেও একের সঙ্গে বি বলা আছে, এটাও হবে না। এটাও একের সঙ্গে বি বলা আছে, এটা হবে না। তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ যদি হয় তাহলে এ অপশনটা সঠিক হবে। বাকিগুলি আমার আর দেখার দরকার নেই। কনফার্ম যদি আমরা একটা জানি এবং তা থেকেই সঠিক সিদ্ধান্তে আমরা চলে আসতে পারবো। এইভাবে তোমরা বাদ দেবে, যেগুলি ঠিক নয় সেগুলিকে বাদ দেবে, তাহলে খুব সহজে সঠিক উত্তর পেরে যাবে। 17, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় মে 1946, জুন 1946, আগস্ট 1948, সেপ্টেম্বর 1948। অপশন ডি সেপ্টেম্বর 1948। 28, বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো, ঘটনাক্রমটি সাজাও। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সংযুক্তিকরণে প্রধান সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হায়দ্রাবাদ, মুর্দাবাদ, জুনাগড়, সাজাতে হবে এখানে। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, জম্মু, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, জম্মু, জুনাগড়, কাশ্মীর। কোনটা ঠিক হবে? সি অপশনটা ঠিক হবে, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। 29, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা হলো একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। অপশন সি বহুদলীয়। 30, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, সুইজারল্যান্ডে। অপশন বি ইংল্যান্ডে। 31, ড্যাশ জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করেন? নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী। অপশন এ নির্বাচন কমিশন। 32, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1980 খ্রিস্টাব্দে, 1985, 1990 আর 1995 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বি 1985 খ্রিস্টাব্দে। 33, বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো, রাজনৈতিক দলগুলির প্রতিষ্ঠা ক্রম অনুযায়ী সাজাও। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই চারটে ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে দেখব সব আগে আসবে, 1 নম্বর একই থাকবে, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ সি অপশন ঠিক হবে। 34, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে 1974 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, এখনো স্বাক্ষর করেনি। অপশন ডি এখনো স্বাক্ষর করেনি। 35, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে। অপশন ডি 1954 খ্রিস্টাব্দে। 36, নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় 1965 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে। বাংলাদেশের স্বাধীনতা 1971 খ্রিস্টাব্দে। পরে 37, সিমলা চুক্তি 1972 স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, ভারত ও রাশিয়ার মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে, কোরিয়া ও জাপানের মধ্যে। অপশন সি ভারত ও পাকিস্তানের মধ্যে। 38, 123 চুক্তি 2005 স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে ব্রিটেনের, আমেরিকার, রাশিয়ার,
অস্ট্রেলিয়ার, অপশন বি আমেরিকার। এরপর 39, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1973 খ্রিস্টাব্দে, 1974 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে, 1980 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হলো বি 1974 খ্রিস্টাব্দে। 40, বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো, কালানুক্রম সাজাও। অপারেশন গ্র্যান্ড স্লাম, অপারেশন গুলমার্গ, কার্গিল যুদ্ধ, বাংলাদেশের আত্মপ্রকাশ। এগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে সব প্রথমে পাবো 2 নম্বর, তারপরে 1, তারপরে 3, অর্থাৎ এখানে সি নাম্বার অপশন ঠিক হবে। এই ছিল আমাদের 40টা এমসিকিউ রাষ্ট্রবিজ্ঞানের। আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমার কাছে ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।